ভারতীয় সিনেমা জগতে খুব কম অভিনেত্রী আছেন যারা অল্প সময়ের মধ্যে একাধিক ভাষার ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। রশ্মিকা মান্দানা তাদের মধ্যেই একজন। কখনো তাকে বলা হয় ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া, কখনো আবার দক্ষিণ ও বলিউডের সেতুবন্ধনকারী অভিনেত্রী। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ তিনি দক্ষিণ ভারত ও হিন্দি সিনেমার অন্যতম বড় নাম। এই জীবনীতে আমরা জানব শৈশব, পড়াশোনা, মডেলিং, কন্নড়, তেলুগু, তামিল ও হিন্দি সিনেমায় উত্থান, প্রেম, বিতর্ক, ব্যক্তিত্ব, বর্তমান ও ভবিষ্যৎ। শৈশব ও পারিবারিক জীবন। রশ্মিকা মান্দানার জন্ম ৫ এপ্রিল ১৯৯৬ কর্ণাটকের কোডাগু জেলার বিরাজপেট নামক একটি ছোট শহরে। এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্য, কফি বাগান ও শান্ত জীবনযাপনের জন্য পরিচিত। পরিবার: বাবা মদন মান্দানা, মা সুমন মান্দানা, বোন শামান মান্দানা। রশ্মিকার পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত। বাবা ছিলেন ব্যবসায়ী, মা গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি শিখেছেন আত্মনির্ভরতা, পরিশ্রম ও শৃঙ্খলার মূল্য। শিক্ষাজীবন: রশ্মিকা পড়াশোনা শুরু করেন কোডাগুর একটি ইংরেজি মাধ্যম স্কুলে, পরে উচ্চশিক্ষার জন্য ব্যাঙ্গালোর যান। কলেজ: MS রামাইয়া কলেজ, ব্যাঙ্গালোর। বিষয়: সাইকোলজি, জার্নালিজম এবং ইংলিশ লিটারেচার। কলেজ জীবনেই তার আত্মবিশ্বাস, কথা বলার দক্ষতা ও নেতৃত্ব গুণ স্পষ্ট হয়ে ওঠে। সহপাঠীরা তাকে সবসময় একজন প্রাণবন্ত, হাসিখুশি মেয়ে হিসেবেই চিনত। মডেলিংয়ে প্রথম সাফল্য: ২০১৪ সালে রশ্মিকা অংশ নেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার টাইমস ফ্রেশ ফেস প্রতিযোগিতায় এবং বিজয়ী হন। এই জয় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন, বিজ্ঞাপনের অফার পান, ফিল্ম ইন্ডাস্ট্রির নজরে আসেন। কন্নড় সিনেমায় অভিষেক: কিরিক পার্টি, ২০১৬। রশ্মিকার প্রথম ছবি ছিল কন্নড় সিনেমা কিরিক পার্টি। ছবিটি ব্লকবাস্টার হয় এবং রশ্মিকা রাতারাতি স্টার হয়ে যান। কারণ এই ছবির সাফল্য: স্বাভাবিক অভিনয়, কলেজ ছাত্রী চরিত্রে বাস্তবতা, নতুন মুখ, নতুন এনার্জি। এই ছবির জন্য তিনি পান SIMA অ্যাওয়ার্ড, বেস্ট ফিমেল ডেবিউ। কর্ণাটকে বিপুল জনপ্রিয়তা। রাখিসিত শেঠের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদে: কিরিক পার্টি সিনেমার সময় রশ্মিকার সঙ্গে অভিনেতা রাখিসিত শেঠের প্রেম শুরু হয়। ২০১৭ সালে তাদের এঙ্গেজমেন্ট হয়, কিন্তু ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান। বিচ্ছেদের কারণ আনঅফিশিয়াল, ক্যারিয়ার অধিকারত্ব, ব্যক্তিগত মতপার্থক্য, মিডিয়ার চাপ। এই বিচ্ছেদ রশ্মিকাকে মানসিকভাবে ভেঙে দেয়, কিন্তু তিনি পরে বলেন, পেন টট মি স্ট্রেংথ। তেলুগু সিনেমায় রাজত্ব। চলো, ২০১৮। তেলুগু সিনেমায় রশ্মিকার প্রথম ছবি। এই ছবি তাকে তেলুগু দর্শকের প্রিয় করে তোলে। এরপর একের পর এক হিট: গীতা গোবিন্দম ২০১৮, ডিয়ার কমরাড ২০১৯, সরিলেরু নিকেবরু ২০২০। বিজয় দেবরকন্ডা জুটি। বিশেষ করে বিজয় দেবরকন্ডার সঙ্গে তার জুটি সুপারহিট হয়। তাদের রসায়ন নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়ায়, যদিও তারা কখনো তা স্বীকার করেননি। ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া। গীতা গোবিন্দম মুক্তির পর রশ্মিকার হাসি, সরলতা ও ব্যক্তিত্ব তাকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দেয়। এই ট্যাগ তার জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন ফলোয়ার এনে দেয়। মুভি: সুলতান ২০২১, কার্থির সঙ্গে তামিল সিনেমা। এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। ভারতীয় বলিউডে: ২০২২ অমিতাভ বচ্চনের সঙ্গে বলিউডে অভিষেক। ২০২৩ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেশপ্রেমমূলক ছবি। ২০২৩ রণবীর কাপুরের সঙ্গে এই ছবি তাকে বলিউডে মেগা স্টার বানায়। পুষ্পা ও প্যান ইন্ডিয়া সাফল্য: পুষ্পা দ্য রাইজ ২০২১। আল্লু অর্জুনের সঙ্গে শ্রীভল্লী চরিত্রে রশ্মিকা ইতিহাস তৈরি করেন। আইকনিক ডায়লগ, গ্রাম্য মেয়ে চরিত্র, জাতীয় স্তরে পরিচিতি। ব্যক্তিত্ব ও জীবন দর্শন: রশ্মিকা পরিচিত বিনয়ী স্বভাব, ইতিবাচক মনোভাব, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা। তিনি বারবার বলেছেন, সেলফ লাভ ইজ নট সেলফিশ। সোশ্যাল মিডিয়া প্রভাব: ইনস্টাগ্রাম কোটি কোটি ফলোয়ার, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ৫ থেকে ১০ কোটি প্রতি ছবি, ইউথ আইকন। পুরস্কার ও সম্মান: ফিল্মফেয়ার সাউথ, সাইমা অ্যাওয়ার্ডস, জি সিনে অ্যাওয়ার্ডস, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস। প্রেম ও ব্যক্তিগত জীবন। বর্তমানে রশ্মিকা তার ব্যক্তিগত জীবন গোপন রাখেন। বিভিন্ন সময় সহ অভিনেতাদের সঙ্গে নাম জড়ালেও তিনি বলেন, রাইট নাও মাই ক্যারিয়ার ইজ মাই প্রায়োরিটি। ভবিষ্যৎ পরিকল্পনা: পুষ্পা 2, বড় বলিউড প্রজেক্ট, আন্তর্জাতিক সিনেমার স্বপ্ন। রশ্মিকা মান্দানা শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক প্রেরণার নাম।
গ্রাম থেকে গ্লোবাল, ভাঙা সম্পর্ক থেকে শক্ত মানসিকতা, এই যাত্রাই তাকে আলাদা করেছে। আজ তিনি প্রমাণ, ট্যালেন্ট প্লাস হার্ডওয়ার্ক প্লাস হিউমিলিটি ইকুয়ালস টু স্টারডম।